আল্লাহর একজন ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এত বড় মাপের একজন মুহাদ্দিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কষ্ট করে করে হাদিস সংগ্রহ করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যেখানেই শুনতে পাইতেন, যেখানেই শুনতে পাইতেন নবীজির হাদিস পাওয়া যাবে ওই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় চলে যাইতেন, ছুটে চলে যাইতেন রসুলের হাদিস সংগ্রহ করার জন্য। কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা একটি জায়গায় সফর করতেছেন হাদিস সংগ্রহ করার জন্য, হাদিস নেওয়ার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ পথ সফর করতেছেন। আমরা যেমন দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য যত দূর যাওয়ার প্রয়োজন হোক না কেন আমরা যেমন চলে যাই, ঠিক তেমনি ভাবে ওই সময় যারা আল্লাহর ওলি ছিল, আল্লাহর পেয়ারা বান্দা যারা ছিল, যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি কত বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রসুলের হাদিসগুলি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার বুখারী শরীফের মধ্যে নিয়ে আসছেন। বলে এই এক একটা হাদিস সংগ্রহ করার জন্য কিতাবে লেখার আগে, বুখারী শরীফে লেখার আগে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একবার ওযু করে নিয়েছেন। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ে নিয়েছেন। রসুলের রওজায় গিয়া এইবার রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে লিখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুমতি আছে কিনা একটু বলবেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন যদি বলে, এরে ইমাম বুখারী, তুমি এই হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তখন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তারপরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটা লিখেছেন। রে বাবা, এরকম ভাবে আবার ওযু করেছেন, আবার 2 রাকাত নামাজ আদায় করেছেন। এক একটা করে হাদিস লেখার আগে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওযু করেছেন, আবার 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে রসুলের রওজায় গিয়ে আগে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আমি উঠাইতে পারবো কিনা। আল্লাহ রসুল যদি অনুমতি দেয়, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওই হাদিস শরীফের মধ্যে লিখেছেন, এরে নবীর আশিক উম্মতের দল। এরকম ভাবে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তারা কত বড় মাপের আল্লাহর ওলি ছিল। এই সমস্ত ইমামেরা তারা টাকার পিছনে তালাশ করে নাই, সম্পদের পিছনে তারা সময় দেয় নাই, টাকা কামাইয়ের জন্য সময় দেয় নাই। তারা হাদিস সংগ্রহ করার জন্য, তারা ইসলাম নিয়ে গবেষণা করার জন্য তারা বছরের পর বছর নিজের জীবনটা কাটায় দিয়েছেন। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মমিন সুয়ে মমিন মিশাও মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দা, সেরকম ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস অন্বেষণ করার জন্য দীর্ঘ পথ চলতেছেন। সন্ধ্যা লেগে গেল, রাত হয়ে গেল। এখন তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় অবস্থান করতে হবে। তার সামনে দেখতে পাইলেন ছোট্ট একটা মসজিদ দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই মসজিদে প্রবেশ করল। প্রবেশ করার পর ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে মসজিদের যে দারোয়ান, এই দারোয়ান বলতেছে, ভাইজান এই মসজিদে সারাটা রাত আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয়টা দিল না, নিজের পরিচয়টা দিল না। যদি ওই দারোয়ানকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় যদি দিত, আমি হলাম এই জামানার বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তাহলে তো ওই দারোয়ান ইমাম আহমদ ইবনে হাম্বলকে কখনো বলতে পারতো না এই মসজিদ থেকে আপনি বেরিয়ে যান। এরে নবীর উম্মতের দল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার এই দারোয়ানকে বলে, ও দারোয়ান ভাই, আমি এই জায়গা থেকে আমি এই এক রাতটা শুধু এখানে কাটাইবো, পরের দিন সকালবেলা উঠিয়া আমি চলে যাব, শুধু এই সময়টা আপনি দেন। কিন্তু এই মসজিদের দারোয়ান কোনোভাবে সময় দিল না, এক রাত থাকার জন্য কোনোভাবে সুযোগ দিল না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার একটি বাজারের মধ্যে চলে গেল। বাজারে যাওয়ার পরে দেখি একটা রুটিওয়ালার দোকান দেখা যায়। ওই রুটিওয়ালা রুটি ভাজতেছে, আগুন জ্বালাইয়া রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই রুটিওয়ালার দোকানে চলে গেল। গিয়া বলতেছেন, ভাইজান আপনাকে একটি কথা বলতে চাই। রুটিওয়ালা বলে, ভাইজান আপনি বলেন। বলে, আমি একজন মুসাফির মানুষ, আমি এখানে এসেছি একটি কাজে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেই দিন সফর করেছিল ওই সময়টা ছিল শীতের সময়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কাঁপতেছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই রুটিওয়ালাকে বলে, ভাইজান আপনি তো আগুন জ্বালাইছেন, আমার 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 শরীরে অনেক ঠান্ডা লাগতেছে, যদি একটু আপনি ওই আগুনের তাপ যদি আমাকে আপনি নিতে দেন তাহলে আমার অনেক ভালো হইতো। আর আপনি যদি এই রাতটা যদি আমাকে আপনার দোকানে যদি রাখেন আমার জন্য অনেক ভালো হইতো। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই রুটিওয়ালাকে নিজের পরিচয় দিল না, পরিচয় দিল না। শুধু বলতেছেন, ভাইজান আপনার এই দোকানে আমি শুধু একটা রাত আমি কাটাইব, কারণ এই কনকনে ঠান্ডা, এই ঠান্ডার রাত্রে আমি তো সফর করতে পারবো না ভাইজান। বলে, অবশ্যই অবশ্যই আপনি এই রাতটা আমার দোকানে নিশ্চিন্তায় আপনি কাটায়া দেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই একটি রাত যখন ওই রুটিওয়ালার দোকানে থাকা শুরু করলো, লক্ষ্য করে দেখে ওই রুটিওয়ালা রুটি ভাজতেছে, কিন্তু জবানে শুধু পড়তেছে আস্তাগফিরুল্লাহ, জবানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর আমল বন্ধ নাই।
ক্রেতারা রুটি নেওয়ার জন্য এসেছে, রুটি দিতেছে, তারপরেও আস্তাগফিরুল্লাহ বলতেছে। যে কোনো কাজে আস্তাগফিরুল্লাহ রুটিওয়ালা পাঠ করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই রুটিওয়ালাকে বলে, ভাইজান আপনার জবানে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পাঠ করতেছেন, তার কারণটা কি? এই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আপনার কি উপকার হয়েছে ভাইজান? আপনি একটু বলবেন, আপনি কি উপকার পেয়েছেন একটু বলবেন। এইবার রুটিওয়ালা বলে, ওগো আল্লাহর বান্দা, আমি তো আপনাকে চিনি না, তবে এই আস্তাগফিরুল্লাহ প্রতিনিয়ত পাঠ করার কারণে আমার সব থেকে বড় উপকার হয়েছে, সেটি হলো আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। যার অর্থ হলো, যখনই কোনো বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, ওই বান্দা দোয়া করা মাত্র আমার আল্লাহ কবুল করে নেয়। বলে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়েছি, আল্লাহর কাছে আমি যেটাই চাই সেই আশায় আল্লাহ আমার পূরণ করে, যেটাই চাই আল্লাহর কাছে ওটাই আল্লাহ আমার পূরণ করে। সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইকে ওই রুটিওয়ালা বলতেছে, ভাইজান আমি আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করার কারণে আমার কি লাভ হয়েছে আপনি কি জানেন? বলে, কি লাভ? বলে, আস্তাগফিরুল্লাহর আমল আমি বেশি বেশি করার কারণে আল্লাহর কাছে আমি দোয়ার মাধ্যমে যেটা চেয়েছি আল্লাহ সেটাই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে, যেমন উদাহরণ, বলে আল্লাহর কাছে আমি সুস্থতার নিয়ামত চেয়েছি, আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে। আমার যে কোনো সমস্যা শুধু আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করার কারণে আমি আল্লাহর কাছে শুধু দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল ফজিলতপূর্ণ আস্তাগফিরুল্লাহ। শুধুমাত্র একটি দোয়া এখনো আমার কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলে, ভাইজান একটি দোয়া কি? বলে, আমার মনে বড় আশা যে আমি এই জামানার বড় একজন আল্লাহওয়ালা, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। বলে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই এবং তার সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়, এটাই আমার দোয়া। এই দোয়ায় আল্লাহর কাছে আমি করেছি, এটা যদি আল্লাহ আমার পূরণ করে তাহলে সব দোয়ায় আল্লাহ আমার পূরণ করবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলে, ভাইজান তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করো, এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করার কারণে সব থেকে মনের সব থেকে বড় আশা ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে তুমি মুলাকাত করবা। ও ভাইজান তুমি শুনে রাখো, তোমার এই মনের আশাটাও আল্লাহ পূরণ করে দিয়েছেন। এই আশাটাও তোমার পূরণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বড় আশাটাও আজকে পূরণ করে দিয়েছে। বলে, আপনি কি বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলে, ও রুটিওয়ালা ভাই, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আজকে আমাকে আল্লাহ তাআলা আপনার ঘরে নিয়ে এসেছে। আপনার ঘরে আজকে আমাকে আল্লাহ নিয়ে এসেছে, নিজ কুদরতি ভাবে আজকে আমি এসেছি। ও ভাইজান, আমার হাতের সঙ্গে আপনি হাত লাগান, আমার বুকের সঙ্গে আপনি বুক লাগান। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এই যুবকের বুকের সঙ্গে বুক লাগাইলো, হাতের সঙ্গে হাত লাগাইলো। এরে নবীর উম্মতের দল,
এইবার চিন্তা করেন, তাহলে এই আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার, কত ফজিলত। আজকে আমরা আস্তাগফিরুল্লাহর জিকির করতে চাই না, অথচ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ বান্দার উপর এতটা খুশি হয়ে যায়, বলে বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণও যদি হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা এই গুনাহগুলি একেবারে নিষ্পাপ বানায় দেয়, মনে হয় ওই বান্দার আর কোনো গুনাহ নাই। তাহলে বান্দা প্রত্যেকটা চলাফেরা করার ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ পাঠ করা উচিত। হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমরা তো গুনাহ করেই থাকি, গুনাহ করেই থাকি, গুনাহ থেকে আমরা কোনো দিন খালি নয়। বান্দা রাস্তা দিয়া চলছো, বেগানা নারীর দিকে তোমার নজর পড়ে গেল, বান্দা তুমি অজাতা মানুষের সঙ্গে কথাবার্তা বলতেছো, অর্থাৎ প্রয়োজন অপ্রয়োজন সব ক্ষেত্রে তুমি মানুষের সঙ্গে তুমি কথা বলো, যার কারণে তোমার জবান থেকে অটোমেটিক গীবত শিকায়াতের কথা বের হয়। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই গুনাহগুলি তুমি কেমনে মাফ করে নিবা? বলে বান্দা আস্তাগফিরুল্লাহ যদি তুমি বেশি বেশি পাঠ করো, বেশি বেশি পাঠ করো, আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহর জিকির যেই বান্দা বেশি বেশি করবে ওই বান্দার মৃত্যু হতে দেরি, জান্নাতে দিতে আমি আল্লাহ দেরি করব না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারাজু সদু সালে তো আতবেরিয়া। এজন্য সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহর জিকির করা আমাদের উচিত। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের আস্তাগফিরুল্লাহর জিকির করা উচিত। বান্দা আল্লাহ বলেন এই আস্তাগফিরুল্লাহ যদিও ছোট্ট একটা শব্দ, আল্লাহ বলেন এই আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে বান্দার গুনাহ খাতা আমি আল্লাহ একেবারে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমাদেরকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এরকম ভাবে আমাদেরকে দোয়া পাঠ করতে হবে। এরপরে আমরা নামাজ শেষ করার পরে সালাম যখন দেওয়া হয়, এরপরে আমরা আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করব। তাহলে আল্লাহ তাআলা নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা তার দয়া দ্বারা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজটা কোনো মতো পড়েই এরপরে মসজিদ থেকে বের হতে পারলেই বাসি, এরপরে মসজিদে আর কেউ আমরা থাকতে চাই না। অথচ মসজিদে আপনি যতক্ষণ থাকবেন ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হলো হাঁটতে চলতে কদমে কদমে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর জিকির করা। এজন্য সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহর জিকির করব, ইনশাআল্লাহ আমাদের জানে মালে সর্ব অবস্থায় আল্লাহ শান্তি দান করবে। সুবহানাল্লাহ। সংসারের অভাব আল্লাহ দূর করে দিবে, পেরেশানি আল্লাহ দূর করে দিবে, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ভাই কখন তোমার আমার মৃত্যু চলে আসবে তুমি আমি কেউ বলতে পারবো না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।